আসসালামু আলাইকুম। আমরা যারা ওয়ানপিসের ফাউন্ডার রয়েছি, এআই সম্পর্কে আমাদের প্রচুর পরিমাণ নলেজ রাখতে হবে। এর কারণ হচ্ছে আমাদের ওয়ানপিস বই এআই সুসজ্জিত একটি প্ল্যাটফর্ম। আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই খাতের বাজার মূল্য সম্পর্কে। কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই প্রযুক্তি বিশ্বব্যাপী দ্রুত বিকাশমান একটি খাত, যা আমাদের দৈনন্দিন জীবন, ব্যবসা এবং অর্থনীতিতে গভীর প্রভাব ফেলছে। 2025 সালে এআই শিল্পে উল্লেখযোগ্য প্রবণতা ও বিনিয়োগ লক্ষ্য করা যাচ্ছে, যা ভবিষ্যতে এ খাতের আরও বিস্তৃত ও উন্নয়নের ইঙ্গিত দেয়। বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফিউচার অব জবস রিপোর্ট 2025 সাল অনুযায়ী জেনারেটিভ এআই এবং তথ্য প্রক্রিয়াকরণ প্রযুক্তি আগামী 5 বছরে ব্যবসায়িক মডেল পরিবর্তনের প্রধান চালিকা শক্তি হবে। এআই প্রযুক্তির অগ্রগতির ফলে বিশ্বব্যাপী 17 কোটি নতুন চাকরি সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা শ্রম বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে। বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান এআইয়ের খাতে ব্যাপক বিনিয়োগ করছে। উদাহরণস্বরূপ, মাইক্রোসফট 2025 সালে এআই ডেটা সেন্টার স্থাপন করে, যেখানে $80 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে, যা প্রায় 9,70,000 কোটি টাকা, যা এআই অবকাঠামো উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এআই প্রযুক্তি বিভিন্ন খাতে দ্রুত প্রয়োগ হচ্ছে। সক্রিয় এআই এজেন্টগুলি প্রশাসনিক কাজ সহজ করে কর্মপ্রবাহে মৌলিক পরিবর্তন আনছে, যা ব্যবসায়িক কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি করছে। এছাড়া মাল্টিমোডাল এআই সিস্টেমগুলো টেক্সট, ছবি, অডিও এবং ভিডিও থেকে তথ্য প্রক্রিয়া করে আরও সুসংগত ও সমন্বিত সেবা প্রদান করছে। সার্বিকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের বর্তমান বাজার মূল্য নির্দিষ্টভাবে উল্লেখ করা না গেলেও বিনিয়োগ, প্রযুক্তিগত উন্নয়ন এবং বিভিন্ন খাতে এর প্রয়োগের মাধ্যমে এআই শিল্পের দ্রুত বৃদ্ধি ও বিস্তৃতি স্পষ্ট। আমরা যারা ওয়ানপিসের ফাউন্ডার রয়েছি, আপনারা সকলেই জানেন আমাদের ওয়ানপিসিপটা পুরোটাই এআইয়ের মাধ্যমে কন্ট্রোল হবে। এমনকি ওয়ানপিসের যত অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলো অ্যাপ্লিকেশন এআইয়ের মাধ্যমে পরিচালিত হবে। এমনকি প্রত্যেকটা অ্যাপ্লিকেশনকে এআইয়ের মাধ্যমে সাজানো হয়েছে। আগামী ভবিষ্যৎ এআইয়ের ভবিষ্যৎ। আর আমরা এমনই একটি প্ল্যাটফর্মের ফাউন্ডার, যে প্ল্যাটফর্মটি সম্পূর্ণ এআইয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে। ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।